আনতুম মুসলিমুন। এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ বলেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কারণ মরণ একবার হয়ে গেলে আর ফিরে আসা যাবে না। মরার পরে যদি চিন্তা করি, কোরআনুল কারীমের ভিতরে আসছে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন এরকমভাবে ধরবে, সাকরাত শুরু হয়ে যাবে, তখন তার ভিতরে পরিপূর্ণ ইয়াকিন চলে আসবে যে এখন আমি আর দুনিয়াতে থাকতে পারবো না। তখন সে বলতে থাকবে, আজরাইল এবার আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে নিয়েই যাইবা, সুতরাং তুমি আমাকে না নিয়ে আমার স্ত্রীকে নিয়ে নাও। দুনিয়ার মধ্যে সবচাইতে আমার মহাব্বতের জিনিস, যার সাথে আমি সংসার করলাম, তাকে নিয়ে যাও। আল্লাহু আকবার। আজরাইল বলবে, সুম্মা ইউনজিহি কাল্লাম, কখনো নয়, কখনো নয়, তোমার প্রস্তাব কখনো কবুল করা হবে না। এরপরেও বেহায়ের মতো বলতে থাকবে, রে আজরাইল আমার এখনো নামাজ বাকি, হজ বাকি, আমি এখনো পুরা সংশোধন হইতে পারি নাই, আমি এখনো পুরা সংশোধন হইতে পারি নাই। আমার ভুলে ভরা জীবন, আমার ভুলে ভরা জীবন। ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি ভুলগুলো সংশোধন করে এরকমভাবে সালেহিন সিদ্দিকিনদের মতো একটা ফ্রেশ মানুষ হইয়া আমার আত্মাকে ইসলাহ করিয়া আসার জন্য আমাকে সুযোগ দাও। বলা হবে, সুম্মা ইউনজিহি কাল্লাম, তোমার এই কথা কখনো গ্রহণ করা হবে না। এরপরেও বেহায়ার মতো বলবে, তুমি আমার স্ত্রীকে নিয়ে যাও, আমার সন্তানদেরকে নিয়ে যাও, তুমি আমার ধন সম্পদ সব নিয়ে যাও, এরপরেও আমাকে একটু সময় দাও, আমি সংশোধন হয়ে আসি। কি হয়ে আসি বলেন? সংশোধন হওয়ার জন্য কি সময় মতো সে চাইল না সময় আরায়াম? সূর্য যখন লাল হয়ে গেছে তখন তার বুঝে আসছে আমার তো বাজার ঘাট এখনো বাকি। আল্লাহু আকবার। এইভাবে করে আল্লাহু আকবার বলতে থাকবে, আমাকে সময় দাও। প্রতি প্রস্তাবের উত্তরে বলা হবে, সুম্মা ইউনজিহি কাল্লাম, কখনো নয়, তোমার প্রস্তাব কখনো কবুল করা হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, সংশোধন কখন হইতে হবে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা কোনো পীরের কথা নাকি, কোনো মৌলবীর কথা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন খুব শক্তভাবে জানিয়ে দিয়েছেন, হে ইমানদার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আদরের ডাক দিয়েছেন, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বরে আল্লাহ বলেছেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমি আমার নিজেকে প্রশ্ন করি, আপনারা আপনাদের নিজেকে প্রশ্ন করুন। আমাদের বয়স অনেকের এরকম 40 পাড়ি দিয়েছে, কারো 50, কারো 70। বুকের ভিতরে হাত দিয়া বলেন, আমাদের জীবনে কোন কাজটা পরিপূর্ণ সংশোধন? এমন কোনো কাজ আছে নাকি পুরাপুরি সংশোধন? আমাদের ইমানের ভিতরে বেজাল, আমার আকীদার ভিতরে বেজাল, আমার ওযুতে বেজাল, আমার এরকমভাবে গোসলের ভিতরে বেজাল, আমার নামাজে বেজাল, আমার কোরআন তেলাওয়াতের মধ্যে বেজাল, এরকম আছে না নাই? আল্লাহু আকবার। দুঃখের সাথে বলতে হয়, এরকমভাবে দেখা গেল এরকম 30, আল্লাহু আকবার, 40-50 বছর বয়স হয়ে গেছে। অনেকে এরকমভাবে কিছু পড়াশোনাও করছে, আল্লাহু আকবার। কিছু মানুষ এরকম বাড়তি টাইটেলও লাগছে, কিন্তু এরপরেও দেখা গেল সূরা ফাতিহার ভিতরে এরকমভাবে শত শত বলা আছে না নাই? আল্লাহু আকবার। যদি বলা হয়, এত বয়স হয়ে গেছে চাচা, বলেন তো দেখি নামাজের আগে কি করতে হয়? এত হাদিসের কথায়, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও মুসলমান উম্মতেরা, নামাজ হলো বেহেশতের চাবি। কিন্তু নামাজের চাবি কি? নামাজের চাবি হলো ওযু। আল্লাহু আকবার। বাংলা মুখস্থ করে নেই, জান্নাতের চাবি হলো নামাজ। আর এই নামাজ পরিপূর্ণ হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য চাবি হলো ওযু। আল্লাহু আকবার। ওযু নাই, ওযু হয় নাই, নামাজও হয় নাই, এমন ব্যক্তি যদি এরকম এক রাত্রির ভিতরে 100 রাকাত নফল নামাজও পড়ে, এরকম একটা সেজদা কবুল হবে না।
আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এরকম কলব পরিষ্কার করায়া মুরিদ বানায়া এরকম খেলাফত দিয়ে এখান থেকে বিদায় দিব। এই জন্য কিন্তু এই ইসলাহি মাহফিল নাম, আমি শুধুমাত্র আপনাদেরকে ওযু করায়া সহিহ ওযু জানায়া অন্তত পক্ষে এরকমভাবে 4-5টা সূরাও যদি সংশোধন করায়া, আত্তাহিয়াতু দুরূদ শরীফ সংশোধন করায়া, প্রাইমারি পাস করায়াও যদি বিদায় দিতে পারি, আমি আশা করি আমিও সাকসেস, আপনারাও সাকসেস, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, লম্বা কথা না, লম্বা বয়ানও না। আমি আরও আগেও বলছি যে আমরা এখানে কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, যেরকমভাবে যেখানেই যাবেন, চরমনায় যান, বালিয়া যান, পৃথিবীর যত বড় বড় দরবার আছে সমস্ত দরবারগুলোতে দেখবেন উলামায়ে কেরাম আলোচনা করে কলবের ভিতরে কলব আছে তো রোগ আছে। কলব আছে না সবারই? কলব আছে যেহেতু রোগ আছে, পেট আছে যেহেতু ক্ষুধাও, যদি পেট না থাকতো তাহলে কি ক্ষুধা লাগতো? আল্লাহু আকবার। এটা আল্লাহ নবীর কথা, সত্য নবীর জবান দিয়ে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকটা আদম সন্তানের ভিতরেই একটা গোশতের টুকরা আছে। কিছু কিছু মানুষের না, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহু আকবার একটি গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটাকে বলা হয় কলব। আল্লাহু আকবার। আল্লাহওয়ালারা পরিচয় করায় দেন, আমার দিকে খেয়াল করুন। আর এই গোশতের টুকরাটা, এই কলবটা হলো বাম স্তনের 2 আঙ্গুল নিচে, কি বলেন? বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব। কলব চিনতে হবে না কই থাকে? না চিনলে তো এই দিক দিয়ে মাইরে, এই দিক দিয়ে কইব ইল্লাল্লাহ, নাকি? আল্লাহু আকবার। এই কলবের ভিতরে এই কলবটা অবস্থান করে বাম স্তনে 2 আঙ্গুল নিচে। আল্লাহু আকবার। এই কলবেরও রোগ আছে। রাহমাতুল লিল আলামিন আরো বলেন, আল্লাহু আকবার, কোনো মানুষ যখন একটা গুনাহ করে তার এই কলব নামক গোশতের টুকরার ভিতরে একটা কালো দাগ পড়ে, আর একটা গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে, আর একটা গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে। এইভাবে গুনাহ করতে করতে, কালো দাগ পড়তে পড়তে তার কলবটা এরকমভাবে মরিচা ভরিয়া যায়। হাদিস শরীফের ভিতরে আরো লম্বা আলোচনা আছে। আল্লাহু আকবার। লোহা এরকম ফালায় রাখলে যেরকম ভাবে আল্লাহু আকবার মরিচা পড়ে, কলবের ভিতরেও গুনাহ করতে করতে এরকম ভাবে মরিচা পড়ে যায়। যখন মরিচায় ভর্তি হয়ে যায়, বুতা দাও দিয়ে যেরকম ভাবে কোনো কাজ করা যায় না, আল্লাহু আকবার, মজা তো পাওয়া দূরের কথা, কোনো কাজ করাই যায় না। এরকম ভাবে জঙ্কার উলা কলবের, আল্লাহু আকবার, কলব নিয়ে মসজিদে গেলে নামাজও মজা লাগে না, রোজাও মজা লাগে না, জিকিরও মজা লাগে না। কোন কারণে মজা লাগে না? আমার কলবের ভিতরে রোগ হয়েছে, মরিচা ধরছে। এই মরিচা সাফ করতে হবে। এই মরিচা সাফ করার জন্য এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে কোন সরকার, কোন এরকমভাবে মেডিসিন বিভাগে, আল্লাহু আকবার, কোন বৈজ্ঞানিক, আল্লাহু আকবার, এরকমভাবে কাপড় পরিষ্কার করার জন্য বিভিন্ন মেডিসিন আছে না নাই? কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত শুনছেন অমুক ডাক্তারে এমন একটা মেডিসিন এরকমভাবে আবিষ্কার করছে, আল্লাহু আকবার, গুনার দাগ মুছে যায়, কষিনি? আল্লাহ রাব্বুল আলামিন কলব দিয়েছেন, মানুষ বানাইছেন, মানুষকে নেক কামাই করারও সুযোগ দিয়েছেন, বদ আমল করারও সুযোগ আছে। আল্লাহু আকবার। এরপরে এই বদ আমলগুলি থেকে কিভাবে বের হবে, কিভাবে সংশোধন হবে, এই সংশোধন হওয়ার ব্যবস্থা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কলবটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু আকবার, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। এটা পরিষ্কার করার জন্য 1 নম্বর ঔষধ হলো তওবা। 1 নম্বর ঔষধ কি? কলব পরিষ্কার করার 1 নম্বর ঔষধ তওবা। 2 নম্বরে আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 2 নম্বর ঔষধ হলো আল্লাহর জিকির। জিকির কোরআন হাদিসে আছে না নাই? আল্লাহু আকবার। 1 নম্বর ওষুধ জুড়ে বলেন কি? 1 নম্বর ওষুধ হলো তওবা। 1 নম্বর ওষুধ হলো তওবা। এটা কোনো পীরের কথা না, আল্লাহর কথা। এই ওষুধ কে দিয়েছেন?
আল্লাহ দিয়েছেন। রাস্তাঘাটে কেউ জিজ্ঞাসা করলে বলে দিবেন আল্লাহু আকবার। কলব পরিষ্কার করার জন্য 1 নাম্বার ওষুধ হলো তওবা। আর এই তওবা খালি আস্তাগফিরুল্লাহ পড়লেই হবে না, আমরা তো আস্তাগফিরুল্লাহ বলতে পারি না। 2 নাম্বার ওষুধ হলো আল্লাহ পাকের জিকির, আল্লাহু আকবার। এবার আসুন কলব পরিষ্কার করার জন্য এরকমভাবে সহজ ওষুধ। 1 নাম্বার তওবা, 2 নাম্বার জিকির। তওবা কাকে বলে, তওবা কিভাবে করতে হয়, তওবার পরিবেশ কি আমরা জানি? সারা জীবন যদি এই 2 শর্ত বলি আর তওবার নিয়ম কানুন না জানি, জিকিরের নিয়ম কানুন না জানি, তাহলে কলব পরিষ্কার হবে? দাও পুরিয়া, লোহা পুরিয়া বাইরেলি দাও হয়। আমরা দেখি কামারে লোহা কি করে, পুড়ে কি সুন্দর বাইরে। কিন্তু এটা যারা ট্রেনিং প্রাপ্ত না তাদের হাতে দিলে কি বানাইতে পারবে? পুরারও একটা কৌশল আছে, বাইরেলিরও একটা কৌশল আছে। এই দেশের পীরেরা এরা কামার, এরা কি, এরা এই জঙ্কারগুলা কলবগুলারে ঔষধ দিয়া পুরিয়া বাইরিয়া নিজের কাছে রাখা বিভিন্ন ঔষধ দিয়া বিভিন্ন পরামর্শ দিয়া কি করে, এই গোস্তের টুকরাটাকে পবিত্র করার জন্য চেষ্টা করে। সুতরাং আমাদের এই ইসলাহি মাহফিলও দরকার, কলব পরিষ্কারের দরকার। কি বলেন, আছে না নাই? তো মোহতারাম হাজরিন, এই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম একটা মানুষ তওবা জানে, জিকির জানে, জিকির করে, কিন্তু ইসলামের মধ্যে সবার আগে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এর মধ্যে সর্বাগ্রে কি, সবার আগে কি? সবার আগে শরীয়ত। নামাজ কোথায়, মারিফতে না শরীয়তে? যে মানুষের শরীয়ত নাই তার কোনো তরিকত, হকিকত, মারিফত। সুতরাং এই শরীয়তের ভিতরে সর্ব উৎকৃষ্ট আমল, আফজল আমল, যে আমলের মাধ্যমে আল্লাহ সব সমস্যার সমাধান করেন, এই আমল হচ্ছে নামাজ। আর এই নামাজের আল্লাহু আকবার চাবি হচ্ছে ওযু। একটা মানুষকে যদি তার আত্মার ইসলাহ করার জন্য চেষ্টা করা হয়, তাহলে মাঝখান থেকে না শুরু থেকে শুরু করতে হয়? আমাদের দেশে অনেক দরবার, অনেক জায়গা আছে যেগুলোতে যাওয়ার পরে মানুষ দেখে এরকম লম্বা পাগড়ি, লম্বা পাঞ্জাবি, অনেক জায়গায় লম্বা চুলও রাখে, অনেক বন্ড দ্বারা এরা এরকম বাবার পক্ষ থেকে এরকম লাল শালু দেওয়া হয়। এত মুরিদ লাল শালু কেমনে দিবে? এই জন্য দেখা গেলো একটা করে হুতা দেয়া দেয়। এ হুতা কেউ কানা লটকায়, কেউ আতো লটকায়। এরা কি আত্মা ইসলাহ করার জন্য গেছে? এরা মারিফতের লাইনে গেছে না মরার পথে গেছে? এই জন্য মোহতারাম হাজরিন, আমি আপনাদেরকে কঠিন কোনো সবক দেওয়া দেবী এরকম কোনো কঠিন পর্যায়ে রাখবো না। আমি চাই অন্ততপক্ষে আমাদের এই নামাজটা যদি সুন্দর হয়, আলহামদুলিল্লাহ আমাদের তরিকত, হকিকত, মারিফত সব অর্জন করা সম্ভব। আমি তো বেশিরভাগ আলোচনায় মসজিদে এই জায়গাতে আলোচনা করার আগে নামাজের কথাই বলি। আমার অনেক কষ্ট লাগে, অনেক দুঃখে কলিজা বইরে যায়। জিজ্ঞাসা করলে কিচ্ছু পারবে না, এরপরেও এই যে ডাকাডাকি চলছে আসে না। বলে যে আমার এই অসুখ, এই অসুখ, এই সেই আবি যাবে, অনেক অনেক অজুহাত। আচ্ছা বলেন, এই সমস্ত অজুহাত কি আল্লাহর কাছে চলবে?